Hello friends, welcome to my YouTube channel. Friends, আজকে আমি একটু অন্য ধরনের একটা ছবি করে দেখাচ্ছি, একটা সিটিস্কেপ, এবং এই কাজটা করতে গেলে অতি দ্রুততার সঙ্গে করতে হবে। এই কাজটা করতে গেলে মাস্টোনে চাপাতে হবে। মাস্টোনে চাপালে ছবিটা খুব অল্প সময়ের মধ্যে শেষ করা যাবে। এরকমই একটা ছবি আমি করছি। প্রথমে একটু হালকা করে ড্রয়িং করে নিতে হবে। ড্রয়িং করার পর তারপর পেপারটাকে একটু ভিজিয়ে নিয়ে কিছুক্ষণ জলটা টানার জন্য রেখে দিয়ে তারপরে কাজটা শুরু করতে হবে। তা দেখো, আমি প্রথমে হালকা করে কিছু ড্রয়িং করছি। একটা ব্যস্ততম সিটি, যেখানে কিছু লোকজন, গাড়ি, রাস্তা। হয়ে গেল ড্রয়িং। এবার কালার চাপাচ্ছি। দেখো কত কুইকলি কালারটা আমি চাপাচ্ছি। প্রথমে গাছের কালার করে নিচ্ছি। এখানে আমি লেমন ইয়েলো, স্যাপ গ্রিন, ভেরিডিয়ান গ্রিন, গ্যাম্বোজ, তো আল্টামেরিন এখানে ইউজ করছি। আল্টামেরিনটা করলে কি হয়, রংটাকে ফাটিয়ে দেয়, অর্থাৎ রংটা স্প্রেড হতে সাহায্য করে, এতে ছবিটা আরো সুন্দর হয়। এখানে আমি কোবাল্ট ব্লু, একটু পুশিয়ান ব্লু, সাথে আল্টামেরিনও দিয়েছি। যে পেপারটা আমি আজকে ইউজ করছি, পেপারটা হচ্ছে ক্যানসন 300 GSM এর মাপ হচ্ছে 21 সেন্টিমিটার বাই 29 সেন্টিমিটার। দেখো কাজ করার সময় কত দ্রুততার সঙ্গে রঙগুলোকে করতে হবে। এই ধরনের কাজ করতে গেলে কিন্তু প্র্যাকটিসের খুব প্রয়োজন। প্র্যাকটিস ছাড়া কিন্তু মাস্টোনে কাজ করা খুব মুশকিল। মাস্টোনে কাজ করতে গেলে রেগুলার ওয়াটার কালার প্র্যাকটিস করার প্রয়োজন, এটা আমি বারবারই বলি। যত প্র্যাকটিস করবে তত কিন্তু কালার সেন্স বাড়বে এবং ছবি করতেও খুব অসুবিধা হবে না। এখানে আমি পুরনো টুথব্রাশ ব্যবহার করেছি। কিছু কালার স্প্রে করে দিচ্ছি। কালার স্প্রে করলে কি হবে, এখানে গাছের যে পাতার ভেরিয়েশনটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। এখানে কালারের কোনো ব্যাকরণ নেই, ইচ্ছা মতো নিজের মনের মতো করে কালারটা চাপিয়ে নাও। চাপিয়ে নেওয়ার পর দেখবে যে ঠিক ড্রয়িংটা বেরিয়ে এসছে। এবং তারপর প্রথম ফার্স্ট টোন দ্রুততার সঙ্গে কাজটা কালারটা করার পর আস্তে আস্তে কেটে কেটে ছবিটাকে বের করার প্রয়োজন।
একটা জিনিস খেয়াল করো যে আমি যখন কালার চাপানো শুরু করলাম আমি কিন্তু আকাশের কোনো কালার দিলাম না। এখানে গাছ জঙ্গল দেওয়ার পর আকাশের এফেক্ট কিন্তু এমনি বেরিয়ে আসে। তা বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতেও ভুলবে না। তারপর যদি কিছু জানার বলার থাকে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো, প্রথমে আমি এখানে জঙ্গল ঘর সব একসাথে কালার করে নিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে কিভাবে তুলির মাধ্যমে আবার এখানে একটা ঘর বের করে নিলাম। এইভাবে প্রসেস ইউজ করলে ঠিক ছবিটা সুন্দরভাবে আস্তে আস্তে ফুটে উঠবে। এবং সামনের দিকে যে রাস্তার অংশে কোনো কালার করে নিয়ে আমি পেপার হোয়াইট ছেড়ে রেখে দিয়েছি। পেপার হোয়াইট ছেড়ে রাখলে রাস্তার যে ব্যাপারটা এটা আরো সুন্দর লাগে দেখতে। দেখো কিভাবে আমি ঘরগুলো আস্তে আস্তে এবার বের করছি। ঠিক এই পদ্ধতিতে বের করলে ছবি সুন্দর হবে। এখানে একটা গাড়ি, এবার ছোট্ট ছোট্ট কিছু ফিগার। এখানে একটা আমি টি স্টল দেখাবার চেষ্টা করেছি। এটা টি স্টলে কিছু লোক বসে আছে। দূরে দু একটা ফিগার যারা হেঁটে যাচ্ছে। এখানে যে তুলিটা আমি ইউজ করছি এটা 1 নম্বর তুলি, 1 নম্বর সেভেল হেয়ার। এর পয়েন্টটা খুব সুন্দর আছে, সেই জন্য এতে কাজ করতে সুবিধা হয়।
যত এই ধরনের ছবি প্র্যাকটিস করবে দেখবে নিজে নিজে করার সময় দেখবে যে ঠিক আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, ছবির পারফেকশনও দেখবে খুব সুন্দর আসছে আস্তে আস্তে। এবারে কিছু গাছের ডালপালাকে আরো পারফেক্ট করে বের করা। দেখলে তো আমি কিভাবে ছবিটা চাপাচ্ছি। আশা করি তোমরা আমার এই ভিডিও দেখে রেগুলার প্র্যাকটিস করার চেষ্টা করবে। হয়ে গেল, আজকের মতো আমি এখানে ছবি শেষ করলাম। আবার দেখা হবে। থ্যাংক ইউ।